রমজান মাসকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কিসমিস, ছোলা, বুটসহ বিভিন্ন ধরনের ডালের আমদানি। দেশের বাজারে এসব নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। তবে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে জানান পণ্য কিনতে আসা পাইকাররা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, রমজান উপলক্ষে ভারত থেকে কি পরিমাণ পণ্য আমদানি হয়েছে এবং বাজারের কি প্রভাব পড়েছে জানাবেন? জি মারফি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলি স্থলবন্দরে, একবারে যেখানে এখান থেকেই কিন্তু মোটামুটি সব ধরনের পণ্য কিন্তু পাইকারি হিসেবে বিক্রি করা হয়। তবে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে রমজান উপলক্ষে কিন্তু বেশ কিছু নিত্য পণ্যের চাহিদা কিন্তু বেড়ে যায় বাংলাদেশের বাজারে, বিশেষ করে কিসমিস, ছোলা, মসুর ডাল এবং খেসারি ডাল সহ মুগ ডাল সহ বিভিন্ন ধরনের কিন্তু নিত্য পণ্য যেগুলো রয়েছে রমজান কেন্দ্রিক, সেগুলো কিন্তু আমদানি কিন্তু ইতিমধ্যে কিন্তু বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে আমি এখানকার যে পাইকার রয়েছে তাদের সঙ্গে আমি কিছুক্ষণ আগেও কিন্তু কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আসলে গত বছরের তুলনায় এবারে কিছুটা দাম বেশি মনে হচ্ছে। কারণটি হচ্ছে যে যেহেতু জানেন যে ডলার মূল্য বেশি এবং সেই সঙ্গে এলসি করতে তাদের বেশ কিছু খরচ হয়ে থাকে এবং যার জন্য কিন্তু তাদের ভারতের বিভিন্ন স্থান থেকে কিন্তু এইসব পণ্য বাংলাদেশে নিয়ে আসতে তাদের বেশ কিছু খরচ হয়, এই জন্য কিন্তু দামটা বেশি বলে মনে করছে। তবে পাইকাররা বলছে যদি দামটা কিছুটা কম হতো সেক্ষেত্রে তাদের ব্যবসা করে একটু স্বস্তি মিলত। তবে এখন পর্যন্ত হিলির যে খুচরা বাজার রয়েছে সেখানে খোঁজ নিয়ে দেখেছি যে কিছুটা দাম কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে যেমনটি কিসমিসের দামটি কিন্তু একটু বেশি রয়েছে। তবে মসুর ডাল যেটি সেটি ভালো কোয়ালিটি সেটি কিন্তু আপনার 128 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একটু নিম্নমানের যেটি রয়েছে সেটি 105 থেকে 110 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। খেসারি ডালের দামও কিন্তু সেম একই রকমই রয়েছে, 100-102 টাকা পাইকারি বাজারে রয়েছে। তবে অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছিলাম যে বিগততে যেমন 1 ট্রাক কোনোদিন 2 ট্রাক আমদানি হতো ভারত থেকে, তবে এখন কিন্তু রমজান উপলক্ষে ভারত থেকে বেশ কিছু বিশেষ করে ছোলা, বুট, কিসমিস ও অন্যান্য নিত্যপণ্যগুলো বেশি আমদানি হচ্ছে। তো মারফি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে রমজান উপলক্ষে বেশ কিছু পণ্যের আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আজিজ, আপনাকে ধন্যবাদ।